ঘনই তোমাদের জন্য ভিডিও পোস্ট করছি। ভালো লাগছে, আমারও কাজ করা হচ্ছে, কারণ আমাকে প্র্যাকটিস করতেই হয় রোজ। তো আমি বলি আমার প্রত্যেক স্টুডেন্ট যারা আমাকে ফলো করছে তারা অ্যাটলিস্ট প্রত্যেকদিন কাজ করো, কিছু কাজ যা হোক, একটা প্যাস্টেলের কাজ, একটা পেন্সিলের কাজ, একটা চারকোলের কাজ, কিংবা একটা ওয়াটার কালার, অন্যান্য মাধ্যম কাজই যা যেটা ভালো লাগে, একটা কাজ অন্ততপক্ষে দিনে না করে শুতে যেও না, এটা আমার রিকোয়েস্ট। কেননা যারা ছবি আঁকতে ভালোবাসো তাদের এই চর্চাটা ভীষণ জরুরি। চর্চা করলে হাতের কিছু না কিছু উন্নতি হয়। আমাকে এটা একটা সাধনার মতো করতে হয়, খারাপ হয় ভালো হয় যা হয়। যেদিন খারাপ হয় মনটা খারাপ নিয়ে একটু শুতে যাই, কিন্তু তবু একটা স্যাটিসফ্যাকশন থেকে আমি চেষ্টা তো করেছি, চেষ্টা করা এবং অনেস্টলি চেষ্টা করা, এটা খুব জরুরি। তো এই কাজটা করবে, চেষ্টা না করে হয়ে গেল দিনটা শেষ, আজকের মতো গুড নাইট, সেটা করো না। এটা চেষ্টা করবে, আর চেষ্টা করতে করতে দেখবে আমাদের অনেক উন্নতি হয়ে যাবে। তো এটা নিয়ে ভাবতে হয় না। আর কাজ যখন করবে কোনো একটা, তখন কাজটা করার পরে দেখবে ভালো করে তার দোষ ত্রুটি কি রইলো, কি করলে আরো ভালো হতো, পরের কাজটা সেই শুধরে নেওয়ার পালাটা চলবে পরের কাজে। এটা প্রত্যেকের হয়, আমারও হয়, এবং তাবর মানুষের হয়। এটাই ভুল হয়েছে, পরেরটা আছে এই হাতে এরকম করে ফেললাম, এটা না করে যদি ওরকম করতাম, এরকম একটা অল্টারনেটিভ কিছু একটা ভাবা, যে সামনেটা আগে করলাম পেছনটা পরে করলাম না, তবে পেছনটা আগে করে যদি আমি ট্রাকটা করে দিলাম তারপরে যে সময়টা, এরকম ভাবনা আসবে। তো এই ভাবনাগুলো ভেবো। এই কাজগুলো করতে করতে খুব একটা কথা বলিনি, কারণ কথা বলার প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ রং লাগাচ্ছি কিভাবে। আগে পেন্সিলে ড্রয়িংটাকে ঠিকঠাক করে দেবে, পজিশনটাকে বুঝে নেবে, কম্পোজিশনটা ঠিক হলো কিনা, পেজের সেন্টারে বা যেখানে তুমি দিতে চাও প্রপারলি ওয়েল ব্যালেন্স কম্পোজিশন হলো কিনা। হাতে খুব ছোট্ট হয়ে গেল, চারদিকে অনেক জায়গা, সাবজেক্টটা ছোট হয়ে গেল, প্রবলেম। যেটা সাবজেক্টিভ, যেমন আজকে যে কাজগুলো আছে সাবজেক্টিভ, তো সেই কাজগুলোকে তোমরা দেখবে এবং ড্রয়িংটা ভালো করে করবে। তোমরা ফটোগ্রাফি হেল্প নিতে পারো, পেন্টিং এর হেল্প না নেওয়া ভালো। আমি দেখাচ্ছি, আমার দেখানোটাকে তোমরা ফলো করতে পারো, যে কিভাবে রং লাগাচ্ছি, কোন রংটার বসে, একটা ধারণা নিজের তৈরি হয়ে যাবে। দেখো, আমি যদি প্রত্যেকবারই বলতে থাকি এবারে আমি দিলাম তার সঙ্গে মুখটা মেশালাম, তোমরা কতটা মেশালাম, এগুলো বুঝবে না, এগুলো করতে করতে হবে। তুমি দেখবে রংটা এরকম লাগছে, করতে আর এটা তো হলো না, ওই রকম করি, এইভাবেই হয়। এভাবে আমারও হয়তো সবারই হয়। একদম বলে দেওয়া যায় না যে 3% আলটিমেটলি 5% প্রবাবিলিটি, এইসব হয় না, এগুলো হয় না, কোনো সূত্র নেই। বাড়িতে যারা বন্ধুরা রান্না বান্না করেন, অনেক লোক রান্না করেন, তো রান্না বান্না করেন, তখন কিন্তু ওই এত গ্রাম নুন, এত গ্রাম তেল, এত গ্রাম হয় না, এটা আন্দাজ একটা করে একটা রেসিপি তৈরি হয়। এটাও একটা রেসিপি। এই রংগুলো আমাদের কাছে মশলা, এই মশলা দিয়ে আমরা রান্না করি, অর্থাৎ ছবি আঁকি। তো এইভাবে করবে। আজকে আমি তোমাদের দেখাবো, দেখবে তোমরা কেমন লাগলো। একটু কি বলবো, বোল্ডলি করার চেষ্টা করা, এটা করবে। একটু বোল্ডলি করার এফেক্টটা কিরকম আসলো, আরো ভালো কি করে আনা যায়, এভাবে মজা, এটা জীবনে বেঁচে থাকার আনন্দ ছবি দেয়। জানো তো, ছবিটা করলাম শুধু লোকে দেখতো হাততালি দিল তা নয়, নিজের মনের মধ্যে একটা গ্ল্যান্ডের রস সিক্রেশন হয়, তাতে বেঁচে থাকার আনন্দটা হয়। এই বুড়ো বয়সেও আমি যে সতেজ থাকি, তার কিন্তু মূল জায়গাটা হচ্ছে ছবিটা করে আমি আনন্দ পাই, আনন্দ খুঁজলেই দেখবে শরীরের ভেতরে এমন সমস্ত কেমিক্যাল রিয়াকশন হয় যাতে শরীর, মন, দেহ সব ভালো থাকে। তো আমি ভালো আছি,
তোমরাও ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই মিলে আমরা ছবি আঁকি। তাহলে আজকে আর দেরি কেন করি, চলো শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। আজকে একটা স্টিল লাইফ করার ইচ্ছে আছে। স্টিল লাইফটা চেষ্টা করব একটু চিরাচরিত প্রসেসে না করতে, যতটা পারি আমার সাধ্য মতো। ইচ্ছে তো করে অনেক সময় পুজোরুচি শুতে, তো সেরকম আর কি। আমি একটা জাস্ট একটা ভাস, তাতে কিছু ফুল রাখা থাকবে, তো সেরকম একটা ছবি আঁকার ইচ্ছে করছে। খুব কালারফুল ছবি যদি আঁকতে পারি, চেষ্টা করি।
না।